আমার জীবনে অনেক কাহিনী আছে। শীতের রাত্রে গাড়ি ধুলাই করতে যে পুষ্কুনির থেকে পানি আনতে যে শীতের মধ্যে পুষ্কুনি অবধি পড়ে গেছি, যে পায়ে ব্যথা পাইছি, আঘাত পাইছি। পাওয়ার পরে ওই গাড়ি ধুচ্ছে, ওই অবস্থায় বালতি নিয়ে এসে পানি নিয়ে এসে গাড়ি ধুচ্ছে, আর গাড়ি বলছি একদিন হলে তোরে আমি চালাবো। 36 বছর আমি ড্রাইভারি করি। বাংলাদেশে যত ভালো গাড়ি আসছে, হোন্ডা, স্কেনিয়া, জার্মানি ম্যান, কম বেশি সব গাড়ি আমি চালাইছি। এখন বলবো চালাচ্ছি। আইডিয়ার পরে আমার চোখে দেখলাম রাস্তায় বন্ধ, ডাইন দিকে কাটা, হয় ওর উপরে উঠে দেওয়া লাগবে, নাহলে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে গাড়ি মনে করেন পুরো ডানি কাটায় মোচড় দিয়ে বাই সোজা করলাম। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ, আপনি এখন যে গাড়িটা চালাচ্ছেন, জি। আপনি একটু এই গাড়িটা সম্পর্কে আমাদেরকে বলেন। ভলভো গাড়ি বাংলাদেশে অনেক সুইট গাড়ি, একটা মজার গাড়ি। গাড়ি চালাও মজা আছে। আরামদায়ক গাড়ি বলতে হলে ভলভো গাড়ি আরামদায়ক গাড়ি। আমার জীবনে অনেক কাহিনী আছে। কাহিনী বলতে, আমার জীবনে আমি বহুত কষ্ট করে ড্রাইভিং শিখছি। আমার বাসা যশোর। যশোর সাতক্ষীরা গাড়ি চালাইতাম, লোকাল গাড়ি। ওখানে যখন আমি গাড়ি চালানো শিখছিলাম, আমার উস্তাদের অনেক মার খেয়ে মানুষ হয়েছি, ছাদে এলপারি করছি এই গাড়ি চালানোর জন্য। অনেক কষ্ট করছি। শীতের রাত্রে গাড়ি ধুলাই করতে যে পুষ্কুনির থেকে পানি আনতে যে শীতের মধ্যে পুষ্কুনি অবধি পড়ে গেছি, যে পায়ে ব্যথা পাইছি, আঘাত পাইছি। পাওয়ার পরে ওই গাড়ি ধুচ্ছে, ওই অবস্থায় বালতি নিয়ে এসে পানি নিয়ে এসে গাড়ি ধুচ্ছে, আর গাড়ি বলছি একদিন হলে তোরে আমি চালাবো। আজ আমি এই পর্যন্ত এসে পৌঁছাইছি। 36 বছর আমি ড্রাইভারি করি। এটা আমার আশা। আমি বাংলাদেশে যত ভালো গাড়ি আসছে, হোন্ডা, স্কেনিয়া, জার্মানি ম্যান, কম বেশি সব গাড়ি আমি চালাইছি। ভলভোটা বাকি ছিল, এখন ভলভো চালাচ্ছি। আমি পরিবহন জগতে ফার্স্ট ইগল পরিবহন। ইগল পরিবহনে 7 বছর চাকরি করছি। ওখানে ওদের RM2 গাড়ি ছিল। প্রথম চালাইছিলাম নন এসি, পরে RM2 গাড়ি নিয়ে আসছিল, মালয়েশিয়ান RM2। ওই গাড়ি 6 বছর চালাইছি আর কি। ওখান থেকে আসছি শ্যামলীতে। শ্যামলী গাড়ি বেনাপোল চালালো, আগের কাছ থেকে 4টে স্কেনিয়া নিয়েছিল, 4টা। ওখান থেকে একটা চালাচ্ছিলাম আমি। ওখানে 4-7 বছর চালালাম। চালানোর পরে রংপুরে আগমনী গাড়ি চালাচ্ছিলাম, স্কেনিয়া। ওখান থেকে ওদের গাড়ি বডিতে বসাই দেওয়ার পরে হানিফে আসছে আর কি। আছে কাহিনী মেলা। এবং তো অনেক গাড়ি চালাইছি। সবথেকে মজার গাড়িটাই ভলভো গাড়ি। অনেক লম্বা গাড়ি, 43 ফুট লম্বা। কোনো টার্নিং মার্নিং এ টালটুল খায় না। অনেক সুইট একটা গাড়ি এটা। যেমন কন্ট্রোলে আসে গাড়ি, চালায় মজা আছে, মজার গাড়ি। পিছনে কোনো জার্কিং নাই। পরিবহন বলতে কি, ম্যানেজমেন্টটা হলো সবচেয়ে বড় বিষয়। পরিবহন সবই ভালো। গাড়ি কাজ কামের দিক থেকে গাড়ি যদি টনটাইট থাকে, তাহলে আমার, যেমন আমি কালকে আসছি, আমার গাড়িটা কাজ ছিল, হবসের ভিতরে চাকা, পিছনের চাকার কাজ ছিল। এই কাজটা না করালে অবশ্য চালানো যেত, কিন্তু রাস্তায় যদি কোনো সমস্যা হইতো, যাত্রী হয়রানি হইতো, কোম্পানির টিপ লস হইতো, তেল পুড়তো ফাউ, যার জন্য কাজটা করাই নিছি। আজ 2 দিন থেকে কাজটা করাচ্ছে। হ্যাঁ, হিনো একে অন্ধে চালাচ্ছি। এর আগে চালাইছিলাম প্রথম আপনার হলো হিনোর ভিতরে 2 মডেল গাড়ি, যেটা 2 গাড়ি আর কি। তারপরে আসলো 3, তারপরে আসলো আপনার 1J+। হ্যাঁ, ওখান থেকে ভলভো নিয়ে আসলো, এই RM2 নিয়ে আসলো, RM2 বের করলাম। তারপরে স্কেনিয়া, হোন্ডাই, ভলভো তো আগেই আসছে আর কি। আমি ফার্স্ট বেনাপোল, সাতক্ষীরা, আমাদের দক্ষিণবঙ্গের ভিতরে বেনাপোল আছে, সাতক্ষীরা আছে। তারপরে চিটং বেনাপোল চালাইছি। পরে শ্যামলী RM2 গাড়ি চালালাম, নাইট টু নাইট কক্সবাজার, ঢাকা কক্সবাজার। এখন রংপুরে চালাচ্ছি আর কি। রাত্রে এখান থেকে 12-11টায় লাস্ট ট্রিপ ছেড়ে যাচ্ছি, শ্যামলীর RM2 গাড়ি নিয়ে কক্সবাজার যাচ্ছি। হঠাৎ তখন চিটাং রোডে কাজ চলতেছে। এমনও সময় আমি সকালে আসছি, রাস্তা ফ্রেশ কমপ্লিট। হঠাৎ দেখা যাচ্ছে কাটার মুখে রাস্তায় মাটি ফেলায়, ময়লা মাটি ফেলায় ওই রাস্তা কাটতেছে, ডাইন দিকে কাটা। এখন আমি সকালে দেখলাম ভালো, বিকালে রাত্রে যখন যাচ্ছি এমনি নিরিবিলি, আমি রাস্তা ফ্রেশ রাস্তা, গাড়ি আমার ভালো স্পিড ছিল, প্রায় 80-90 স্পিড। তখন হঠাৎ দেখি, মানে আইডিয়ার পরে আমার চোখে দেখলাম রাস্তায় বন্ধ, ডাইন দিকে কাটা। এখন আমার ওখানে ইমার্জেন্সি ব্রেক যদি মারি, আমার গাড়িটা হয় ওর উপরে উঠে দেওয়া লাগবে, নাহলে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে গাড়ি মনে করেন পুরো ডানি কাটায় মোচড় দিয়ে বাই সোজা করলাম। তা হালকা ব্রেকে পা দিয়ে পিছনটা নিজে নিজে আল্লাহ হাতে ধরে মনে করেন সেভ করে দিছে আর কি। ওই কাটা দিয়ে বেরোয় ডানের রাস্তায় চলে গেলাম। এটাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয়। উপর আল্লাহর ইচ্ছায় আমার মা মৃত্যুর আগে আমার জন্য দোয়া করে গেছে। আমার মা বলছে যে, বাপ, অবৈধ টাকার আমার দরকার নেই। আমি জীবনে বহুত অফার পাইছি কক্সবাজার রোডে। আমার মা বলছে, বাপ, আমি বুড়ো মানুষ, বুড়ো বয়স হয়েছে, আমি বয়স্ক মানুষ, আমি তোমার যদি বাইচান্স পুলিশে ধরে, তা আমি তোমারে ছাড়াইতে পারবো না। অতএব আমার অবৈধ টাকার দরকার নেই। তা আমি দেখা যাচ্ছে দিন আনি দিন খাই,
গরিব মানুষ হিসেবেও ভালো গাড়ি চালাচ্ছি, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, কিন্তু বহুতে আমার মাত দোয়া আছে সাথে, আর আমি গাড়ি চালানোর আগে আল্লাহর নাম নিয়ে স্মরণ করে গাড়ি বিসমিল্লাহ বলে গাড়ি বের করি, যেহেতু আমার সামনে কিছু পাই। যাত্রী যেহেতু আমরা মোটর গাড়ির স্টাফ, আমাদের রাস্তায় অনেক সময় জামে পড়া লাগে। হ্যাঁ, লিমিট আছে রাস্তায় স্পিডের। এখন দেখা যাচ্ছে যাত্রী, আমি যদি লিমিট মেপে চালাই 80-তে, হ্যাঁ, তারপরেও যাত্রীর মন পাওয়া যায় না। অনেক সময় গাড়ি টেনে গেলেও যাত্রী, আমরা যে স্টাফ নামার সময় যদি ভদ্র যাত্রী আসে মাঝে মধ্যে ভালো থ্যাঙ্কস দিয়ে যায় আর কি। হ্যাঁ, অনেকে অত সমান না, তো অনেক সময় অফিসিয়াল যাত্রী আসে, জামে পড়লে তখন তাদেরও একটা প্যারা থাকে। আসলে আমরা দিনে মানে লিমিট মেপে গাড়ি চালাই, রাত্রে যখন ফাঁকা পাই ওই সময় একটু টানে থাকি, যেহেতু টাইমেরও বিষয় আছে। হ্যাঁ, রাস্তা ফ্রেশ ফাঁকা আছে, ওই সময় দেখে শুনে, আমাদের গাড়ি তো আর রাত চালানো গাড়ি না, এসি গাড়িতে তো অনেক যাত্রী ঘুমাই যায় না। আমার সিচুয়েশন মাথা গরম হবে না, যাত্রীদের ভালোবাসা নিয়ে আমাদের চলতে হবে। তাহলে আমার আগমনী গাড়ি নিয়ে আমার লাইসেন্সের ডেট ছিল 17 দিন, তারপরে আমার লাইসেন্সটা মামলা দিছে। আমি এই বিষয়ে আসলে আপনাদের কাছে, দেশবাসীর কাছে এর বিচার চাই। একদম আমার আমার ছেলে হসপিটালে ওই টাইমে এই জায়গায় রড ঢুকছে, এই জায়গায় রড ঢুকছে, এই জায়গায় রড ঢুকছে, ছেলেটা আমার হসপিটালে। আমি অনেক রিকোয়েস্ট করছি, স্যার আমার মামলা দিয়েন না। আমি ম্যাজিস্ট্রেট স্যারের কাছ থেকে শুনছি কোরবানি ঈদের পরে ম্যাজিস্ট্রেট স্যার বললো যে ঠিক আছে আপনি চালাইতে পারেন। পাক্কা একটা বছর আমার কি হয়রানিটা হয়েছে, আমি কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। আমার লাইসেন্সের ডেট থেকে, আমি লাইসেন্সের কাগজ আছে, আমি যদি বলেন আমি এটা আপনাদের দ্বারাই আমি শো করতে চাই। এর বিচার চাই, আমি আল্লাহর কাছে বিচার চাইছি এর, যে আমার 5,000 টাকার মামলা দিছে যে টাইমটা, ওই টাইমটা আমার ছেলে হসপিটালে। এই মামলাটা দিছে কত তারিখে দেখেন তো। পরিবহন জগতে আমি বলতে চাই, ড্রাইভারদেরই বলি বেশিরভাগে, আমরা দেখে শুনে গাড়ি চালাই, কোনো উল্টোপাল্টা গাড়ি চালাই না। আগে দেখে শুনে রোডে একটা গাড়ি কেন দাঁড়ালে সবাই যদি মিলেমিশে গাড়িটা রোডে চলি আমরা, তাহলে যানজটও লাগে না, আর হয়রানিও আমরা হব না আর কি। আসসালামু আলাইকুম।